আজ আপনারা শুনবেন বাংলা অডিও টেলসের প্রথম গল্প শেষ বিকেলের সিটি। তো চলুন শুরু করা যাক। বিকেল হলে রাধার জানালার পাশে দাঁড়ানোর অভ্যাস। কেউ জানে না কেন, আসলে সে কারোর অপেক্ষা করে না। মনে করে তার পুরোনো দিনের স্মৃতিকে। আজও বিকেলের আলোটা একটু আলাদা। হলুদ রোদ এসে পড়েছে পুরোনো কাঠের টেবিলের উপর। সেই টেবিলের ড্রয়ার থেকে একটা চিঠি বের করলো রাধা। চিঠিটা অনেক আগে লেখা। আসলে চিঠিটা তার বাবার চিঠি। গত হওয়ার আগে লিখেছিলেন এই চিঠি। চিঠিতে লেখা ছিল, সব কথা বলা হয় না মা, কিছু কথা বেঁচে থাকার জন্যও রেখে দিতে হয়। রাধা তখন ছোট ছিল, তাই সে কিছু বুঝতে পারেনি। কিন্তু আজ তো সে বড় হয়েছে, আজ বুঝতে কথাটির মানে। জীবনে কতই না মানুষ আসে যায়, সবাই থেকে যায় না, কিন্তু সবাই কিছু না কিছু রেখে যায়। চিঠিটা আবার ভাঁজ করে রাখলো সে। জানালার বাইরে তাকিয়ে মুচকি হাসল রাধা। বিকেলটা ধীরে ধীরে সন্ধ্যায় বদলাচ্ছে। রাধা জানে যে সব অপেক্ষার শেষ নেই, তবু বেঁচে থাকার মধ্যেই আছে সবচেয়ে বড় উত্তর। সন্ধ্যা নামার পর ঘরটা অদ্ভুত নীরব হয়ে গেল। রাধা বাতিটা জ্বালালো। ঘরটা আলোয় আলোকিত হলেও রাধার মনের ভিতরটা আলোতেও যেন ভরল না। চিঠিটার কথাগুলোই বারবার মনে ঘুরতে লাগলো তার। হঠাৎ আলমারির নিচে তাকে থাকা একটা পুরনো খাতা চোখে পড়ল। তার ধুলো ঝেড়ে খুলতেই দেখলো আঁচড় কাটা হাতের লেখা। এটাও অবশ্য তার বাবারই চিঠি। সেই পাতায় লেখা ছিল, যেদিন তুই নিজেকে একা ভাববি সেদিন বুঝবি তুই একা নস। রাধার চোখ ভিজে উঠল। এতদিন ধরে সে ভাবতো বাবার চলে যাওয়ার সাথে সাথেই সব শেষ, কিন্তু আজ সে বুঝল মানুষ চলে যায় কিন্তু কথা রয়েই যায়। পরদিন সকালে রাধা একটা সিদ্ধান্ত নিল। সে লাইব্রেরিতে গেল। ছোটদের জন্য পড়ার ঘরটা খুলল। দেওয়ালে টাঙালো বাবার সেই লাইনটা। বিকেলের জানালার পাশে দাঁড়িয়ে আজ আর শুধু অপেক্ষা করলো না। বাইরে হাসির শব্দ, বইয়ের পাতা উল্টানোর আওয়াজ, সব মিলিয়ে বিকেলটা পূর্ণ হয়ে উঠল। রাধা জানল কিছু চিঠি শেষ হয় না, তারা জীবনের মধ্যেই বাঁচতে থাকে। লাইব্রেরির ঘরটা এখন আর নীরব থাকে না। বিকেল হলেই ছোট পায়ের শব্দে ভরে যায় জায়গাটা। রাধা দরজায় দাঁড়িয়ে তাকিয়ে থাকে। এই শব্দগুলি যেন তার জীবনের নতুন ভাষা। একদিন বৃষ্টির বিকেলে একটি ছেলে এলো, হাতে ভেজা খাতা। লাজুক গলায় বলল, দিদি, আমি এখানে পড়তে বসতে পারি? রাধা মাথা নেড়ে হাসলো। ছেলেটা জানালো সে লিখতে ভালোবাসে। কথাগুলো শুনে রাধার মনের ভেতরটা কেঁপে উঠল। নিজের পুরনো দিনগুলো চোখের সামনে ভেসে উঠল তার। রাতে বাড়ি ফিরে রাধা আবার চিঠিটা বের করলো। আজ আর চোখ ভিজল না তার, বরং মনে হলো বাবার কথাগুলোই আজ তাকে এখানে এনে দাঁড় করিয়েছে। সে বুঝলো সব বিকেল ফুরিয়ে যায় না, কিছু বিকেল থেকেও যায় অন্য মানুষের জীবনের আলো হয়ে। জানালার পাশে দাঁড়িয়ে শেষবারের মতো সে ফিসফিস করে বলল, আমি ঠিক আছি বাবা। বাইরে আকাশ ধীরে ধীরে অন্ধকার হলো, আর ভেতরে রাধার জীবনেও আলো জ্বলে রইল। সে বুঝলো কিছু গল্প চুপচাপ চলতেই থাকে, একটা চিঠির মতো, যা বারবার পড়া হয় কিন্তু কখনো